আবার ধরুন, এই যুদ্ধে শুধুমাত্র ইউক্রেন, রাশিয়া আর যুক্তরাষ্ট্রই এই যুদ্ধের অংশীদার নয়, বরং এই যুদ্ধে ইউরোপ রয়েছে, ন্যাটো রয়েছে, ইউরোপের দেশগুলো রয়েছে। এবং ইউরোপের দেশগুলো এই যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে? তারা রাশিয়া থেকে জ্বালানি পেত, এবং এই যে 50 বছর ধরে রাশিয়া তাদের জ্বালানির, গ্যাসের যে একটা বাজার গড়ে তুলেছিল, এই যুদ্ধে এসে সে বাজার তছনছ হয়ে গেছে। ইউরোপের দেশগুলোকে বিকল্প বাজার খুঁজতে হয়েছে এবং নানা রকম বাণিজ্যিক বিষয়গুলোকে তাদেরকে মোকাবেলা করতে হয়েছে। এই পরিস্থিতিতে হিসেবে এই যুদ্ধ যখন বন্ধ হয়ে যাবে এবং ইউক্রেনকে তারা নানানভাবে সহযোগিতা করেছে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, তখন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তাদেরও তো একটা সে থাকবে, তাই নয় কি? হ্যাঁ, তারও একটা সুরাহা হওয়ার বিষয় আমরা দেখতে পাচ্ছি। সেটি হলো যে মিউনিখে এই সপ্তাহেই একটা নিরাপত্তা সম্মেলন বসবে। যে নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প, যাকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন, কিথ কেলগ, তিনিও উপস্থিত থাকবেন। সুতরাং আলাপ আলোচনা করে ইউরোপের পক্ষে এই জায়গাতে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করার জন্য এই সম্মেলন একটা গুরুত্বপূর্ণ এবং সুবর্ণ সুযোগ হিসেবেই দেখা যেতে পারে।